বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আমরা সাধারণত বিভিন্ন ওয়েডিংয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে ভাবলাম নিজের ওয়েডিংয়ের ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করাটা অনেক জরুরি, যেহেতু অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন আপনাদের বিয়ের ভিডিওটা একবার দেখায়েন ভাইয়া। সো তাই ভাবলাম যে নিজের গায়ে হলুদের ভিডিও থেকে শুরু করে বৌভাতের ভিডিও পর্যন্ত আপনাদের সাথে শেয়ার না করলেই না। তো চলেন শুরু করা যাক। ঢাকার ছেলে আর আমার শ্বশুরবাড়ি হলো কিশোরগঞ্জ। তো আমার ওয়াইফ সাধারণত সেখান থেকে আসা, একদম গ্রামের মেয়ে। আর আমি সাধারণত ছোটোবেলা থেকেই ঢাকায় বড় হওয়া, আর ঢাকাতেই আমার সব কিছু। দুইটা আলাদা আলাদা প্রান্ত একটা বিবাহের মাধ্যমে খুব সুন্দর করে আল্লাহর রহমতে আল্লাহ তাআলা জোড়া লাগিয়ে দিয়েছেন। আল্লাহর কাছে অনেক অনেক ধন্যবাদ। খুব দ্রুতই আসলে আমাদের বিয়ের দিনটা ধার্য হয়ে যায়। আমি তাকে দেখতে গিয়েছিলাম ডিসেম্বর মাসের 17 তারিখে 2019 সালে, এবং আমাদের বিয়ের দিন ধার্য করা হয় 21শে ফেব্রুয়ারি 2020 সালে। আমার গায়ে হলুদ শুরু হয় 18ই ফেব্রুয়ারি 2020 সাল। তো এই ইতিমধ্যেই আমি জামাই বেশে তৈরি হয়ে সিঁড়ি দিয়ে নামতেছিলাম। আমাদের যে বাসা আছে সেই বাসার দুইটা অ্যাপার্টমেন্ট, এবং দুইটা অ্যাপার্টমেন্টের বিশাল পরিমাণ জায়গা খালি ছিল। ভাবলাম সেইখানে হলুদের কাজটা করে নেওয়া যাক, কারণ এমন একটা চাপ যাচ্ছিল বিয়ে শাদির, কোনো জায়গাতে কোনো প্রকার কোনোভাবেই কোনো সেন্টার পাচ্ছিলাম না। এত কিছু করার পরেও যখন নিরাশ হয়ে যাচ্ছিলাম, তখন সবাই মিলে একটা বুদ্ধি দিল যে তুমি তোমার বাসাতেই অনুষ্ঠানটা সেরে ফেলো। যেহেতু গায়ে হলুদের ব্যাপার, সেহেতু গায়ে হলুদটা বাসাতে করলেও কোনো ঝামেলা হবে না। কিন্তু আমি ভাবিও নাই আমার গায়ে হলুদে এতগুলা মানুষ, এত মানুষ, আমার আত্মীয় স্বজন আমাকে শুভেচ্ছা জানাতে, আমার গায়ে হলুদে অ্যাটেন্ড করার জন্য এত আনন্দিতভাবে সবাই আসবে আমি কল্পনাও করি না। সত্যি সত্যি আমি তাদের প্রতি অনেক 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 বেশি কৃতজ্ঞ। এতে আসলে কি, নিজে কিন্তু এনজয় করা যায় না। যখনই মানে কেউ বর হয় কিংবা কনে হয় না, একটা জিনিস সবসময় ফ্রিকুয়েন্টলি মনে রাখবেন যে আসলে নিজের বিয়েতে কিন্তু কেউ নিজে ভালোভাবে এনজয় করতে পারে না। আমিও সেরকমই, কিছুই করার নাই। ভালো একটা ভদ্র ছেলের মতো চুপচাপ বসে ছিলাম, আর ক্যামেরাম্যানের কথা মতো এইভাবে পোজ দিচ্ছিলাম, ওইভাবে পোজ দিচ্ছিলাম। আসলে আমি অতটাও মনে করেন পোস্ট বা কিংবা ক্যামেরাম্যানের সামনে বা ক্যামেরার সামনে কিভাবে দাঁড়াতে হয় কিংবা কিভাবে স্টাইল করতে হয় সেই প্রজন্মের মানুষও না, তাই অতটা জানতামও না। ক্যামেরাম্যান আমাকে বিভিন্নভাবে বিভিন্ন পোস্ট এবং বিভিন্ন স্টাইল দেখায় দিচ্ছিল। ভালোই লাগছিল। প্রত্যেকটা জামাই, প্রত্যেকটা ছেলেরই নিজের বিয়ের যে একটা আনন্দ, নিজের বিয়ের যে একটা সাজগোজ, সেটা অবশ্যই একটা স্মৃতি হয়ে থাকে চিরদিনের জন্য। তখন অবশ্য স্বাস্থ্যটা অনেক বেশি ছিল আমার, আর সেইখান থেকে যে কামব্যাক করার মুহূর্তটা বা কামব্যাক করার যে প্রবণতাটা, ইচ্ছাটা আমার অনেক বেশি ছিল। আল্লাহর রহমতে সেইখান থেকে আমি কামব্যাক করতে পারছি। আমার বিয়ের আগেও প্রায় আমার ওজন ছিল 96 কেজি প্লাস। আমার বিয়ের সময় আমার ওজন ছিল 81 কেজি প্লাস, আর আল্লাহর রহমতে এখন আমার ওজন প্রায় 76 কেজি। তো ভাবতেই পারতেছেন কী পরিমাণ স্ট্রাগল, কী পরিমাণে পরিশ্রম করতে পারলে একটা মানুষ এই পর্যন্ত আসা যায়। প্রায় 20-22 কেজি ওজন কমানোটা মোটেও মুখের কথা না, অনেক বেশি স্ট্রাগল করতে হয়েছে এই লাইফকে নিজের মন মতো না, নিজের ব্রেন অনুযায়ী চালাতে হয়েছে। তো ইতিমধ্যে আমাদের মেহমানরাও সবাই এসে পড়ছিল, এবং মেহমানরা আমার গায়ে হলুদ দেওয়ার জন্য সবাই প্রস্তুত হচ্ছিল। কেউ কেউ অধৈর্য হয়ে যাচ্ছিল যে আরে এত পোজ দেওয়া লাগে নাকি। যেহেতু আমাদের ঢাকার বিয়ে, অনেকে বলেও ফেলছিল আমাদের ঢাকাইয়ারা তো অপেক্ষা করতে পছন্দ করে না। তো তারপরও একটা ব্যাপার স্যাপার আছে না, বিয়ের ব্যাপার বুঝেনি তো। যেহেতু ছেলে আমি, আজীবন তো বিয়ে তো ভাই একটাই করুম জীবনে, তাই না? বিয়ে তো আর মানুষ 10টা করে না। তো ক্যামেরাম্যান বলতেছিল ভাই বিয়ে ভাই মাইসে একটাই করে, হ্যাঁ, যে যাই কোক হুইনেন না, এত কথা মানুষের কথা শোনার এত দরকার নাই। বিয়ে একটা আনন্দ। এই যে আপনি বিয়ে করছেন, আগামী 20 বছর এই ভিডিওটা দেখে পার করে পালাইবেন, আগামী 30 বছর, আর আল্লাহ যদি বাঁচায় রাখে 50-100 বছর পর্যন্ত আপনার এই ভিডিওটা দেখার সৌভাগ্য যদি হয় তাহলে থাকবো। আর আসলে কি, এটা একটা আনন্দ, এটা একটা স্মৃতি, তাই না? তো এই সময়টা, এই মোমেন্টামটা ধরে রাখতে হয়। আর আমার ধন্যবাদ আমি অবশ্যই জানাই আমার মা এবং আমার বাবাকে। ওনাদের জন্য আমি এই পর্যন্ত আসতে পারছি। ওনারা যদি আমার সাহায্য না করতো, কারণ আমি যখন বিয়ে করি আমার শূন্য পকেট ছিল। একজন শূন্য পকেটের ছেলেকে কিভাবে তার বাবা মা সাহায্য করে, কিভাবে তার বাবা মা বিয়ে শাদির জন্য নিজে ইনভেস্টমেন্ট করে, হ্যাঁ, এই পর্যন্ত নিয়ে আসে, আমি সেটা মানে বলে প্রকাশ করতে পারবো না। আমার বাবাকে ধন্যবাদ জানাই।
আমার বিয়ের যে কেকটা দেখতে পাচ্ছেন, এই কেকটা দেওয়া ছিল আমার বড় মামা বড় মামির পক্ষ থেকে। আর কেকটা আমার এত এত বেশি ভালো লাগছে, সেটা বোঝার মানে আমি বলে বুঝাতে পারবো না। আমার বিয়ের ভিডিওটা যেটা আছে হলুদের ভিডিও, সেটা হলো প্রায় 35 বা 37 মিনিটের লং ভিডিও। আমি এটাকে 3টা ভাগে ভাগ করছি যেন আপনাদের দেখতে সুবিধা হয়। সচরাচর বিয়েতে যেটা হয় আসলে কি দেখবেন কি, এত এত অনুষ্ঠানের মধ্যে এত এত অ্যারেঞ্জমেন্টের মধ্যে অনেক আত্মীয় স্বজনকে দাওয়াত দিতে অনেকে ভুলে যায়, অনেক বন্ধু বান্ধবকে দাওয়াত দিতে অনেকে ভুলে যায়। আমি তো আমার কোনো বন্ধু বান্ধবকে কোনো প্রকার কার্ড দিতেই পারি নাই, এটা অবশ্য বলতে পারেন আমার ব্যর্থতা। কিন্তু যখন আমি তাদেরকে একটা ফোন করি, তারা সবাই এতটা বেশি খুশি হয়ে যায়, বলে যে তোর বিয়ের কোনো কার্ড লাগবে না, তুই দেখিস আমরা সবাই তোর বিয়েতে উপস্থিত থাকবো। আর মানুষের যে এত পরিমাণ ভালোবাসা এই ছোট একটা গরিবের বিয়েতে পেয়েছিলাম, সেটা আসলে বুঝায় কুল পাওয়া যাবে না। আমি তো আপনাদের সাথে বিভিন্ন বড় বড় ওয়েডিংও শেয়ার করি, অনেক শিল্পপতিদের বিয়ে আমি আপনাদেরকে দেখালাম, অনেকে দেখছেন। আমি তো ভাই কোনো শিল্পপতির ছেলে না, আমি সাধারণ একজন মানুষ, একদম ছোট থেকে একদম গোড়া থেকে উঠে আসা একটা ছেলে, যে নাকি বিনা প্রতিষ্ঠিত থাকাকালীন এই বিয়েতে বসেছিল। আল্লাহর রহমতে আল্লাহ তাকে আজকে প্রতিষ্ঠিত করার চেষ্টাও চলছে আমার নিজের উপর, আর করতে হতে পেরেছিও। আর ছোট থেকে যেহেতু নানুর বাসায় বড় হয়েছি, নানা নানিরকে খুব মিস করছিলাম। এই বিয়ের মুহূর্তটা না আসলে যারা আপনজন তাদেরকে খুব মিস করা হয়, আর মিস করাটাও স্বাভাবিক, যেহেতু ছোট থেকে পেলে তারা বড় করছে আমাকে। নানা নানির পাশাপাশি মামা মামিরাও অনেক বেশি মানে আন্তরিক ছিল আমার প্রতি, অনেক আদর করছে। 3 মামার আদরে আমি ছোট থেকে বড় হয়েছি। তাদের অবদান, তাদের ভালোবাসা, তাদের যে স্যাক্রিফাইস আমার জন্য করছে, সেটা আসলে বোঝায় কুল পাওয়া যাবে না ভাই। তো আল্লাহর রহমতে 3 মামা বিয়ের আগেই উপস্থিত ছিল, এবং বড় মামা বিয়েতে আমার গায়ে হলুদে কেক দিছিল। মেজো মামা মেজো মামি বাসা থেকে বিভিন্ন ধরনের ফল দিয়ে, ওই যে বিভিন্ন আইটেম থাকে, ডালা বলা হয় না, ডালাটা সাজায় নিয়ে আসছিল। আর ছোট মামা ছোট মামি ডেজার্ট আইটেমটা তাদের পক্ষ থেকে ছিল পুডিং আর ফালুদা, তারা নিয়ে আসছিল। আসলে 3 মামা 3 মামি এত বেশি ভালোবাসা, এত বেশি আন্তরিকতা আমি কখনো কল্পনা করতে পারিনি। এটা কিন্তু আমার জন্য সম্পূর্ণ সারপ্রাইজ ছিল। আমি আসলে ভাবিও না, আমি ভাবছিলাম কি জানেন, ছোটোখাটো একটা হলুদ হবে হয়তো বা সাদামাটা, কারণ আমি এতটা বেশি জাঁকজমক করতে পারি নাই, টাকাও ছিল না সেরকম জাঁকজমক করার মতো। কারণ এখন জানেন বিয়েতে টাকা খরচ করতে হয় প্রচুর পরিমাণে, যেই পরিমাণে খরচ করা হয়তো বা আমার মতো সাধারণ একটা মধ্য পরিবারের ছেলের জন্য পসিবল ছিল না। তো তারা সেটাকে মানে একদম আমাকে অবাক করে দিছিল, যখন আমি বন্ধুদের সাথে উপর থেকে নিচে নামছিলাম, নেমে যখন আমার সোফাতে আমি আসলাম, আমার বসার জায়গায় যখন আমি আসলাম স্টেজে, তখন দেখি যে একদম সম্পূর্ণ তারা নিজেরা সবাই মিলে সাজায় গুছায় নিছে। আর আমার বন্ধুদের কৃতজ্ঞতা অবশ্যই আমার প্রকাশ করতে হবে। তারা যদি না থাকতো হয়তো বা এই যে দেখতে পাচ্ছেন চেয়ার টেবিল, এই যে স্টেজটা, শুধুমাত্র তাদের অবদান। তারা যদি না থাকতো এত সুন্দর করে স্টেজ তারা কেউই সাজাতে পারতো না। আর আমার পক্ষে একা কিন্তু এই এত বেশি অ্যারেঞ্জমেন্ট করা সম্ভবও হয় নাই, কারণ আমি আমার বিয়েতে একাই পরিশ্রম করছিলাম। আমার যেহেতু কোনো বড় ভাই নাই, কোনো ছোট ভাইও নাই, সেটা আমার মেনেও নিতে হচ্ছে। আমার নিজের উপরে সব কিছু ছিল, দায়িত্ব সেন্টার থেকে শুরু করে সমস্ত আয়োজন আমার নিজেকে করতে হয়েছে। মামারা যথেষ্ট পরিমাণ হেল্প করছে, আমার বাবা যথেষ্ট পরিমাণ হেল্প করছে। আমার শ্বশুরবাড়ির মানুষের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞবান, অনেক বেশি ভালোবাসা দিচ্ছি তাদেরকে, অনেক বেশি সম্মান করি, কারণ তারাও আমাকে অনেক অনেক হেল্প করছে। অনেকে ভাবে যে আসলে জামাই বিয়েতে চুপচাপ থাকবে, জামাই নিজের বিয়েতে কেন মাথা কামাচ্ছে, না, আসলে তারা আমাকে ফুললি সাপোর্ট করছে যে না, তোমার যেহেতু ভাইটাই নাই, তুমি নিজেই সব কিছু করো, আর আমরা তোমাকে 100% ফুললি সাপোর্ট করি। আমার দেখেন গায়ে হলুদ এই মুহূর্তের মধ্যে চালু হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে। আবার বাবা আমার মাকে দিয়ে আমার গায়ে হলুদ শুরু হলো। এটা হলো আমার বড় মামা, আমার বড় মামি। তো আসলে বড় মামার অবদান বলে স্বীকার করা যাবে না, যথেষ্ট পরিমাণে ছোট থেকে বড় হওয়া, মার পেটের থেকে বের হওয়ার পর থেকে নিয়ে আমাকে উনি এই পর্যন্ত আদর যে দিছে না, বাবার আদরটা, বাবা যখন বিদেশ ছিল সেটা আসলে উনি বুঝতেও দেয় নাই আমার যে বাবার আদরটা কী জিনিস, আমি সেটা হয়তো ছোটোবেলায় পাই নাই। হ্যাঁ, তো উনি আমাকে যথেষ্ট পরিমাণে দিছে সেই আদরটা। কেউ একজন বলেছিলেন যে আসলে বাবা যত পর্যন্ত থাকে তত পর্যন্ত চাচা আর ফুবুদের আদর থাকে, আর মায়ের যে পক্ষ আছে মামা খালারা, তাদের আদরের ভিতরে কোনো প্রকার ভেজাল থাকে না। আর সেই ভেজালবিহীন আদরটাই তাদেরকে পক্ষে থেকে আমরা পেয়েছিলাম।
আমি খুবই ভাগ্যবান, এত এত মানুষের আদর, এত এত মনের মানুষের ভালোবাসায় আমি এই পর্যন্ত আসতে পেরেছি। আমার মামি আমাকে কেক খাওয়াই দিচ্ছে। আসলে এই মুহূর্তটা খুবই আবেগঘন ছিল প্রত্যেকটা মানুষের জন্য। আমি কল্পনাও করতে পারি নাই যে তারা আমাকে এতটা বেশি ভালোবাসে, এতটা বেশি আদর করে। তো ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের যে ভিডিওর নেক্সট পর্বটা ইনশাল্লাহ আপনারা কালকের মধ্যে পেয়ে যাবেন। আর এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।